হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বর বেচনিকে নিয়ে কন্টেন্ট করছি, এটা আমার নিজস্ব ইচ্ছে, কারণ ব্লগিং চ্যানেলের ভিডিওর জন্য কন্টেন্ট করছি। কন্ট্রোভার্সি নিয়ে আমি কোনোদিনই কন্টেন্ট করি না, আগেও করিনি, এখনও করি না। কারণ কন্ট্রোভার্সি যার যার নিজস্ব ব্যাপার, কাকে কি বলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেটা যখন বেশি বাড়াবাড়ি হয় তখন সেটাকে নিয়ে কিছু হলেও বলা যেতে পারে। কিন্তু এখন আমি যে জন্য বর বেচনিকে কন্টেন্ট করি সেটা অনলি ফর ব্লগিং, ঠিক আছে? তো সেই কাজটাই করি, ছোটো করে করব, খুব বড় করব না। প্লিজ তোমরা কেউ অকওয়ার্ড বোধ করো না, কারণ আমি জানি তোমরা এর বিষয়ে বলাটাকে কেউই সেভাবে পছন্দ করো না। কিন্তু ভাই, একটা জিনিস তোমাদের আজকে বলি, যত আমরা এর দোষ ত্রুটি খুঁজে এনে তোমাদের বলবো, তত কিন্তু এ ঘাবড়াবে। যতই মুখে কনফিডেন্স এনে বলুক না কেন, বলছে বলুক, আমাকে নিয়ে, আমি এতদিন সবাইকে নিয়ে করেছি, এখন আমাকে নিয়ে করবে, এটাই তো স্বাভাবিক। এখন আমি সবার চ্যানেলে কন্টেন্ট হচ্ছি, সবাইকে আর কি মুখে খাবারের যোগান দিচ্ছি, অর্থাৎ রুজি রোজগারের মাধ্যম হচ্ছি, এইভাবে নিজের বুক ফোলানোর চেষ্টা করছে। কিন্তু কোথাও না কোথাও নিজের গলাটা তো শুকাচ্ছে। কেন বলো তো? আজকে সেই কথাটা প্রথম বিশ্লেষণ করব। ও খুব ভালো করে জানে, যখন ও নিজে কাউকে কন্টেন্ট করতো, কোনো ব্লগারকে, তখন সেই কন্টেন্ট করার সঙ্গে সঙ্গে কন্ট্রোভার্সি যে শুরু হতো, সেই কন্ট্রোভার্সি শুরুর সঙ্গে সঙ্গে ব্লগারদের ভিউজ বাড়ত। শুরুর দিকের কথা বলছি, ব্লগারদের ভিউজ বাড়তো, কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিন্তু ভিউজ বাড়তো না। এটা খেয়াল রাখো। শুরুর দিকে কি হতো, ভিউয়ার্সদের, কন্ট্রোভার্সি ক্রিয়েটারও ভিউজ বাড়ছে, ব্লগারদেরও ভিউজ বাড়ছে। এটা কিন্তু একটা সময় পর্যন্ত চলতেই থাকতো। কিন্তু তারপরে কি হতো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিউজ বাড়তো তো বটেই, বা একটা জায়গায় তোমার স্ট্যান্ড বাই থেকে যেত, সেখান থেকে কমতো না, বাড়তো না, কিন্তু ব্লগারদের ভিউজ কিন্তু কমতে থাকতো। নেগেটিভ কন্ট্রোভার্সি হলে সেটাই হতে থাকতো, আর পজিটিভ হলেও একঘেয়ে কন্ট্রোভার্সি কোনোটাই তো বেশি দিন চলে না, সেটাও কমতে থাকতো। ব্লগারদের এটাই হতো সুবিধা, অর্থাৎ প্রথম দিকে ভিউজ বাড়তো, তারপরে দিকে ভিউজ কমে যেত কন্ট্রোভার্সির জন্য। কিন্তু সেই কন্ট্রোভার্সির জন্য যখন ভিউজ কমতো, তখন ব্লগারদের কী করা উচিত ছিল, তাদের কন্টেন্টকে আরও জোরদার করে এগিয়ে যাওয়ার উচিত ছিল, যেটা কিনা অনেকেই করতে পারে না বা করতে পারা সম্ভব হয় না। এটা বর বেচনি খুব ভালো করে জানে, এই স্ট্র্যাটেজিটা খুব ভালো করে জানে। কন্টেন্ট যদি তুমি দিতে না পারো ব্লগার হিসেবে, তবে তোমার চ্যানেলে ভিউজ মোটেও হবে না, তোমাকে নিয়ে যতই কন্ট্রোভার্সি করা হোক না কেন। কারণ কন্ট্রোভার্সিয়াল টপিক তুমি আনতে পারবে যত, তত তোমার ভিউজ হবে। এবার কন্ট্রোভার্সিয়াল টপিক আনতে আনতে তো একটা লিমিট আছে, তার বাইরে গেলে তো আবার সেই লেভেলের নেগেটিভিটি ছড়িয়ে যাবে, সেটা তো আবার সবার সবসময় সম্ভব হয় না, ঠিক আছে? যদিও বর বেচনি অনেকটাই লিমিট ক্রস করেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর কিন্তু গলা শুকোচ্ছে যে আর কত বাড়বো, আর কত বাড়লে আমার ভিউজটা বাড়বে, কারণ ব্লগিং চ্যানেলের ভিউজ কমছে। এটাই হলো তোমাদের সামনে একটা নতুন খবর। হ্যাঁ, ব্লগিং চ্যানেলে ভিউজ কমছে। আগে যেটা হচ্ছিল সেটা এখন হচ্ছে না। তো অ্যাকচুয়ালি তোমার কন্ট্রোভার্সি দিয়ে যেটুকু ভিউজ অ্যাকুমুলেট হয়েছে সেটুকু তো পেয়ে গেছে। এইবার তোমার ডেইলি লাইফটা কী হচ্ছে সেটা তো দেখাতে হবে। তো সেটা কিন্তু ও দেখাতে পারছে না, কারণ পরিস্থিতি, প্রকৃতি, পরিবেশ এগুলো তো সামনে চলে আসবে। তার জন্য ফ্ল্যাটের গেটের বাইরেই বেরোচ্ছে না, ঠিক আছে? তো সেই কারণে ঘরবন্দি হয়ে রয়েছে, বলতে পারো জানলা দরজা বন্দি হয়ে রয়েছে। তো সেই জেলখানায় থেকে তো কত কাজ দেখাবে আর কী নতুনত্ব দেখাবে, যা দেখে তোমাদের ভালো লাগবে। কমেন্টস বক্স তার পরিচয় দিচ্ছে। তোমার ব্লগিংয়ে তো কিছুই থাকে না, টাইম মেনশন করা, এই রাঁধলাম ওই রাঁধলাম, আর ঘর মুছলাম কি মুছলাম না, এই হলো টপিক। সেটা দেখতে কতদিন ভালো লাগে, রোজ তো ভালো লাগে না। তো সেই জন্য কি করা হলো, আজকে শর্ট ভিডিও করার যে সাজগোজ, সেগুলো শেয়ার করা হলো। জাস্ট ফালতু লাগছিল, বলতে বাধ্য হলাম, কারো সাজগোজ নিয়ে এরকম বলাটা আমার উদ্দেশ্য নয়। কিন্তু কোনো মানুষ যদি এইরকম উগ্রভাবে মুখে রংচং মাখে এবং মেকআপটাকে মেকআপের মতো করে দেখায়, তখন কি সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয় না তো। কারণ আমরা চাই মেকআপ করো, কিন্তু মেকআপ বিহীন মেকআপ লুক, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আমার মনে হয় ম্যাক্সিমাম লোকের ভালো লাগে। মেকআপ করো, কিন্তু তোমাকে যেন অতিরিক্ত রংচঙে না দেখায়। তো সেইটা করতে গিয়ে এত পরিমাণ গালের মধ্যে সমস্ত রংচং মেখেছে, তো সেটাকে দিয়ে জাস্ট জোকারের মতো লাগছে। এবং অনেকে অনেক কথাই বলেছে, তো আমি এখানে জোকারই বলবো। জোকাররাই গালের ওপর ওইরকম লাল লাল করে লাগায়, যেটা কিনা তার মুখের চেহারার প্রকৃতির সঙ্গে যাচ্ছেই না। এক সময় ঘরের ঘরোয়া লুক, অন্য সময় উগ্র চণ্ডীর মতো রূপ, যেটা দেখলে দুটো লোকের মধ্যে পার্থক্যই চোখে পড়ে, আর কিছু চোখে পড়ে না। মনে হয় না একই মানুষ দুজন দুটো রূপে দাঁড়িয়ে। তো এইখান থেকেই তো বোঝা যায় যে মন এবং প্রকৃতি এর কীরকম। ঘরে থাকতে হচ্ছে বলে আছে, আসলে ইচ্ছা এরকমভাবে থাকা, কিন্তু সম্ভব হচ্ছে না, অর্থাৎ সম্ভব হলেও দেখানো সম্ভব হচ্ছে না, ঠিক আছে? তো জগৎ সংসার দেখছে, সেখানে আমাদের না দেখানোর কী আছে?
তো সেখানে খাওয়া দাওয়া, তো মাছ মাংস তো বাজার হয়েছে, তো নিরামিষ খাওয়ার মাছ মাংস বাদ দিয়ে এত তো খাচ্ছে রোজ রিচ অমুক তমুক বলা হয়েছে, রোজি মাছ রোজি মাংস রোজি বিরিয়ানি, সেটা বাদ দিয়ে এবার হলো গিয়ে তোমার নিরামিষ খাবার। তো নিরামিষ খাবার যে রান্না হলো সেটাও যে উইদাউট পেঁয়াজ রসুন রান্না হলো আমার মনে হয় না, কারণ অনেকেই কিন্তু সয়াবিন তোমার পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে, তো সেরকমই তো মনে হলো, লাল লাল একেবারে লঙ্কার গুঁড়ো দিয়ে ঝোল, তো সেরকমই রান্না। অ্যাকচুয়ালি এর কোয়ালিটিটা না ম্যান্ডি টাইপের, ম্যান্ডি যেরকম লাইফটা লিড করতে চায়, ঘুরবো বেরোবো খাবো, মানে মনে হচ্ছে এখানে চলে যাব, মনে হচ্ছে ওখানে চলে যাব, যেটা কিনা স্যান্ডিও ম্যান্ডির স্বাদ দেয়। তো অ্যাকচুয়ালি এও চেয়েছিল তার হাজব্যান্ড এরকম হোক, কিন্তু সবাই যে স্যান্ডির মতো হবে তা তো নয়, ম্যান্ডির মতো মহিলা অনেক খুঁজে পাবে, কিন্তু স্যান্ডির মতো লোক তো খুঁজতে হবে, পাবে কিনা সন্দেহ। যাই হোক, মানে এইরকম আমি তো বলবো ভাই যে বউকে ভালোবাসো, বউকে সম্মান করো, কিন্তু বউয়ের কথায় ওঠবস করো, এইরকম মেরুদণ্ডবিহীন অন্তত হাজব্যান্ড আমার পছন্দ নয়। ঠিক আছে, এবার ওই রকম হাজব্যান্ড হয়তো অনেকের পছন্দ হতে পারে, তো তার জন্য তার অনেক রকম মনে আশা নিরাশা থাকতে পারে, তো সেই জায়গা থেকে হাজব্যান্ডকে ছেড়ে এসে বা হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে আমাদের ছেড়ে আসা দেখিয়ে হতে পারে সে অনেক রকম সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে, সেটা কথা না। এই যে নিরামিষ খাওয়া, আমিষ খাওয়া বা রিচ খাওয়া বা হালকা খাওয়া, এটা তো তার প্রকৃতির মধ্যেই আমরা দেখতে পাবো এবং দেখতে পাচ্ছি। একা থেকে একা দেখিয়ে যেভাবে দেখাতে চাইছে, বলতে চাইছে এটাই তো স্বাভাবিক, এর মধ্যে তো কোনো উশৃঙ্খলতা নেই, কিন্তু দর্শক সেটা বুঝছে না, বলছে তোমার এই লাইফটা জাস্ট ফালতু সময়, মানে নোংরামি লাগছে, অর্থাৎ রোজই যে জিনিস তুমি দেখাতে চাইছো সেই জিনিসটা ঠিক আমাদের ভালো লাগছে না। একে কে বলবে, এ তো মনে করছে আমি সেরা, আমি 1 নম্বর, অর্থাৎ সে এখন সারাদিন ব্যস্ত থাকছে ঘরের কাজ বাদ দিয়ে সব চ্যানেলের কাজ করতে, কারণ সে এখন কাজ ভালোবাসে, কাজই তার ধ্যান, কাজই তার জ্ঞান, কাজই সব বাদ দিয়ে যেগুলো চ্যানেলের পিছনে খাটাখাটনি করা, অর্থাৎ টাকা চাই টাকা, এটা হলো মূল কথা। তোমরা যত দেখবে আমি তত বেশি তোমাদের দেখাবো, এবং দেখিয়ে কি করব, আমি আর্নিং করবো, তা কেননা আমি এখন রেন্টে থাকি, আমার ভাড়া দিতে হবে, আমার ইলেকট্রিক বিল দিতে হবে, আমার অমুক করতে হবে, আমার আত্মমুখ করতে হবে, হয়তো বা আমার ভাতের চালটাও কিনতে হবে, এটাও হয়তো 2 দিন পর বলবে। কিন্তু একটা কথা শোনো, এখন কিন্তু তোমাদের ভিডিওর আর কত জিবি শেষ হলো এই খবরটা আর দিচ্ছে না, তাহলে কি তোমাদের ওয়াইফাই লাগানো হয়ে গেছে? খবর কিন্তু নেই। মাসের মাইনে হয়ে গেছে, পেটিকোট কি কেনা হয়ে গেছে? খবর কিন্তু নেই। আচ্ছা, চালের কথায় মনে পড়লো, যখন কিনা এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগবে একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল, তখন আমার মনে আছে এই বরবেচনি 4 বস্তা চাল কিনেছিল, ঠিক আছে, মানে 25 কেজি করে 4 বস্তা চাল কিনেছিল। তো এই যে বরবেচনি চাল কিনেছিল সেটা নিশ্চয়ই নিজের পয়সায় কিনেছিল মনে হয়, 4 বস্তা চাল 25 কেজি হলে কম সেই চালের দাম নয়। তো সেই চালের বস্তাগুলো কি এই বাড়িতে নিয়ে এসছে, নাকি চালের ড্রামে করে চাল নিয়ে এসছে, কোনটা সেটা তো আমাদের দেখায়নি, না চালের বস্তা দেখিয়েছে, না চালের বস্তা থেকে চাল এনেছে দেখিয়েছে। তাহলে কি মাঝে মধ্যে ওই ড্রাম ভর্তি করার জন্য নিজের বাড়িতে যায়, সেখান থেকে ড্রাম ভর্তি করে চাল নিয়ে আসে? কিছু তো গড়বড় আছে ভাই, কারণ 4 বস্তার চাল বাড়িতে ঢুকেছিল, সেই 4 বস্তার চাল যবে থেকে ঢুকেছিল তার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা নয়, সেখান থেকে আজকে সেই চালের বস্তাগুলো ফ্ল্যাটে আসেনি কেন? বা ভাগাভাগি করে অ্যাটলিস্ট 2টো বস্তা তো আসা উচিতই ছিল, কি একটা বস্তা? কোনো বস্তায় আসছে না বা দেখানো হয়নি, বা চালের ব্যবস্থা কি করা হলো সেটা বলাও হয়নি, কারণ এটা বলা দরকার ছিল। যখন চাল কিনেছিলাম তখন দেখিয়েছিলাম এই পরিস্থিতিতে, তাহলে আজকে যখন এর পরিস্থিতি আরও দুর্গম হয়ে উঠেছে, অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বাদ দিয়ে নিজের গৃহযুদ্ধের কারণে, তো সেইখানে কোনো যুদ্ধ লাগলেই আমরা জানি যে চাল ডাল স্টোর করতে হয়, ঠিক আছে, তাহলে যেখানে গৃহযুদ্ধ বেঁধেছে সেখানে চালের বস্তা কই? এটা হলো আমাদের দাবি, মানতে হবে, চালের বস্তা দেখাতে হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ছোটোর মধ্যে ভিডিও করলাম, জানি তোমাদের বেশি শুনতে দেখতে ভালো লাগে না এই বরবেচনির কথা, তো তোমাদের কথা মনে রেখে, তোমাদের ডিমান্ড আমি জেনে, মানে মনে মনে জেনেছি, তোমরা আমায় বলোনি, তো সেইখান থেকে এই ভিডিওটা এটুকুই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা খারাপ লাগলেও দেখো, আর কেমন লাগলো জানিও, এটুকুই। তো আবার দেখা হবে, এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।